অপর্ণা বেঁচে আছে, আরজুর জীবনে নতুনভাবে ফিরে এলো অপু। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। ধারাবাহিকের শুরুতে দেখা যায় আরজা হাত জোট করে সতীনাথকে বলছে যে আপনার যদি মনে হয় আমাকে মেরে আপনার মনটা একটু শান্তি পাবে তাহলে আপনি আমাকে মারতে পারেন। সতীনাথবাবু আর্যর কাছে যায় আর পায়ে ধরে কাঁদতে শুরু করে। বলে, আপনি তো আর্য সিংহা রায় স্যার, আপনি কি পারেন না বলুন তো? আপনি পারলে তো আকাশের চাঁদও এনে দিতে পারেন। আপনি দয়া করে আমার অপুকে ফিরিয়ে আনুন একবার অন্তত। আর্য বলে, চিন্তা করবেন না সতীনাথবাবু, আমি আপনার অপুকে ফিরিয়ে নিয়ে আসব। তখন হঠাৎ কিঙ্কর চোখমুখ ছোট করে সেখানে আসে। রাজলক্ষ্মী দেখে বলে, তুমি এসেছ কিঙ্কর? কিঙ্কর বলে, অপর্ণার খোঁজ পাওয়া গেছে। সবাই এটা শুনে একটু খুশি হয়ে যায়। সতীনাথ মনে মনে ঠাকুরকে ধন্যবাদ দেন। কিন্তু তখনই কিঙ্কর জিজ্ঞেস করে, অপু কোথায়? একটু পর কিঙ্কর বলে, অপর্ণার বড়ি পাওয়া গেছে। আর্য এটা বিশ্বাস করতে পারে না এবং বলে, কি বলছিস তুই? আমাকে সত্যি করে বল, কি হয়েছে? কিঙ্কর বলে, আমি যেটা বলছি সেটা সত্যি। তখন সতীনাথ বলে, আমি বুঝতে পারছি না তুমি কি বলছ। তিনি কিঙ্করের দিকে তাকিয়ে বলেন, তুমি পাগল হয়ে গেছ নাকি? তারপর আবার বলে, তুমি চুপ করে আছো কেন? কোথা থেকে আপনি এই ভুল খবর পেলেন? যা খুশি তাই বলবেন না। আমি এই সব কথা বিশ্বাস করি না। কিন্তু কিঙ্কর বলে, যেটা সত্যি সেটা না মেনে নেওয়ার কোনো উপায় নেই। এই রকম ভানা খবর আমার পক্ষে দেওয়া খুব কঠিন, কিন্তু কোনো উপায় ছিল না, আপনাদের কাছে এসে আমাকে খবরটা দিতেই হতো। অপর্ণার বড়ি পাওয়া গেছে। এই কথা শুনেই সতীনাথের বুকটা কেমন করে ওঠে। তিনি বলেন, এটা কখনো হতে পারে না। সুমি সতীনাথকে ধরে রাখে। এদিকে আর্য বিশ্বাসই করতে পারে না এবং সেখানেই বসে পড়ে। সুমি তখন বলে, আপনি এসব কি বলছেন, বলুন তো কি হচ্ছে? আশেপাশের লোকেরা বলে, আমাদের তো এমন মানসিকতা নেই, এরকম কথা বলা উচিত না। সুমি রাজলক্ষ্মীকে বলছে, ম্যাডাম, আপনি ওনাকে এরকম কথা বলতে বারণ করুন। সতীনাথ তখন বলে, কিছুই হতে পারে না, আমার অপু আমাদের এভাবে ছেড়ে চলে যেতে পারে না। তখন তিনি চিৎকার করে বলেন, তোমরা চুপ করো, এসব কথা আর বলো না। কিন্তু সবাই কথা বলতেই থাকে। সতীনাথ আবার বলে, আমি বলছি তোমাদের চুপ করো, আমার মেয়ের কিছু হয়নি, এসব কথায় কান দিও না। এরপর কিঙ্করের দিকে তাকিয়ে বলে, আমি জানি তোমরা আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু এটাই সত্য। রাজলক্ষ্মী বলে, যদি আবার সব কিছু সত্যি হয়ে যায় তাহলে আবার সেই পুরনো ঘটনা, এই অভিশাপ কেন বারবার আমাদের জীবনে ফিরে আসে? আর্যর জীবনে আবার সেই একই ঘটনা ঘটল, সব শেষ হয়ে গেল। মীরা এসব কথা শুনে রাজলক্ষ্মীর দিকে তাকিয়ে বলে, কিভাবে সিংহ পরিবারে বারবার এই একই অভিশাপ ফিরে আসে? আর্য বলে, আপনি এই সব কি বলছেন, এসবের মানে কি? রাজলক্ষ্মী তখন ছুটে আর্যের কাছে গিয়ে বলে, আমি আজও এসবের মানে বুঝতে পারছি না। কোথাও একটা বড় ভুল হচ্ছে, এটা কিছুতেই হতে পারে না। তখন সতীনাথ বলে, হ্যাঁ, ভুল হচ্ছে, সব বাজে কথা বলছে। আমাকে কি করে ছেড়ে যাবে বলুন তো, আমার মেয়ের তো কিছুই হয়নি। লোকে যাই বলুক না কেন, আমি তো জানি আমার মেয়ে কত ভালো। তারপর তারা সুন্দরী মায়ের কাছে গিয়ে বলে, তুমি বলো না, আমি কারও কথা বিশ্বাস করি না। তুমি বলো যে আমার মেয়ের কিছু হয়নি, তুমি কেন চুপ করে আছো, বলো সব কিছু মিথ্যে। রাজলক্ষ্মী তখন তারা সুন্দরী মাকে বলে যে ওদের দুজনের কুষ্টি মিলিয়ে ঠাকুরমশাই বলেছিলেন ওদের দুজনের আজু আছে, তাহলে এই সবই বা কি করে সত্যি হয়? আর্য তখনও পুজোর টেবিলের কাছে গিয়ে তার বিখাতা ছুঁজে দেখে, তারপর অপর্ণার ডায়েরিটা খুঁজে পায়। ডায়েরিটা খুলে দেখে কাঁদতে থাকে এবং বলে, তুমি তো অন্ধকারে আলোর দিশা দেখাও, আজকে অন্তত তুমি একটা কিছু করো, আজ অন্তত আমার অপুকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি তো সবাইকে আগলে রাখো, পুরো সিংহ পরিবারটাকেও আগলে রেখেছ, তাহলে আমার অপুর কিছু হলো কি করে? আমি নিজেও ভাবতে পারিনি অপর্ণাকে ফিরিয়ে আনতে পারব না, কিন্তু এটা মানতে পারছি না। আমি বলছি, আপনারা ভুল বলছেন, এসব বলার আগে ভালো করে যাচাই করা উচিত ছিল। এই সময় কাঁদতে কাঁদতে সবাই ছুটে আসে। বাইরে সবাই অপুকে নিয়ে কথা বলছে, কান্নাকাটি করছে। কেউ বলছে, আমাদের অপু যখন বাজারে কাঁদত সবাই সান্ত্বনা দিত, আজ কি করে ওর কিছু হলো? শেফালি বলে, ও তো একদম ঠিকই ছিল। এদিকে মীরা মনে মনে বলে, আমি তো শেষ ওর সঙ্গে ছিলাম, তাহলে আমি কেন কিছু করতে পারলাম না? এটা কি আমার দোষ? আমি কেন ওকে হারাতে দিলাম?
মীরা তখন আর্যের কাছে যেতে চাইল, কিন্তু সবাই তাকে জিজ্ঞেস করছে, তুমি চুপ করে আছো কেন? তুমি যদি একবার বলো যে কিঙ্কর ভুল বলছে, তাহলে আমরা একটু ভরসা পাই। আর্য তখন একেবারে চুপ করে থাকে। রাজলক্ষ্মী কাঁদতে কাঁদতে আর্যর হাত ধরে বলে, আর্য, কি হয়ে গেল? তারা সুন্দরী মা কাঁদতে কাঁদতে রুদ্রমাকে বলে, মা, এটা তুমি কি করলে? এই জন্মে ওদের মিলন হল না, সব শেষ হয়ে গেল। তারা সুন্দরী মা সেখান থেকে চলে যান, সবাই দেখে উনি চলে যাচ্ছেন। তখন সতীনাথ চিৎকার করে বলে, দেখেছ, আমি তো বলেছিলাম আমি বেশি চিন্তা করি না, কিন্তু আজ তোমরা কিছুই করতে পারলে না, আমাদের মেয়েটা বুক খালি করে চলে গেল। এই বলে সতীনাথ পাগলের মতো কাঁদতে থাকে। ঠিক তখনই তার বুকে হঠাৎ তীব্র ব্যথা ওঠে এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সবাই দৌড়ে আসে, বলে, সতীনাথের কি হয়ে গেল? এরপর সবাই মিলে তাকে তুলে খাটের ওপর শুইয়ে দেয়। জল এনে মীরা তার মুখে জল ছিটায়, কিন্তু সতীনাথ এখনও জ্ঞান ফিরে পায় না। রাজলক্ষ্মী তখন কিঙ্করকে বলে, আমার মনে হচ্ছে সতীনাথবাবুকে নিয়ে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া উচিত আমাদের। প্লিজ তুমি কিছু একটা করো। মীরা সতীনাথের হাত ধরে বলে, কিন্তু ওর হাত এত ঠান্ডা কেন? তখন কিঙ্কর পাল্টা চেক করে বলে, না, পালস খুবই স্লো। শেফালি বলে, দাদা এমনিতেই হার্টের সমস্যা, তার ওপরে এত বড় একটা ধাক্কা। আবার যেন কোনো অঘটন না ঘটে। এদিকে আর্য একেবারে চুপ করে দাঁড়িয়ে আছে, কিছুই বলে না, কোনো কিছুতেই সাড়া দিচ্ছে না। এদিকে সুমি পাগলের মতো কাঁদতে কাঁদতে বলে, সব শেষ হয়ে গেল। আমার মেয়েটা চলে গেল আমাদের ছেড়ে, এবার আমি কি করব? এদিকে রাজলক্ষ্মীও বলে, কোন সর্বনাশটা বাকি থাকল না, চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে। এদিকে আর্য মনে মনে ভাবে, আমার জীবনের অভিশাপ কি এই সব কিছু এভাবে শেষ করে দিচ্ছে? সবকিছু ঠিক ছিল না। আমার মনের জোর ছিল, এই জোরটাই আমাকে সব বুঝিয়ে দিত, সাহস জোগাত। এখন আর সেই সাহসও জোগাচ্ছে না। কি করে সবকিছু শেষ হয়ে যেতে পারে? আচ্ছা, আমি আবারও কি সবকিছু হারিয়ে ফেলেছি? না না, কিছুতেই না। আর যদি পড়ে কি করার আছে? অপর্ণা কোথায়, কি করবে? যে আমাকে বাঁচতে শেখালো, জীবনের মানে শিখিয়েছিল, সে আমাকে ছেড়ে চলে যাবে, এটা ভুল। তোমার আর আমার জন্য এই ভুলটা যেন না হয়। আমরা বাঁচলে একসঙ্গে বাঁচব আর মরলে একসঙ্গে মরব। কিঙ্কর, চুপ করে আছিস কেন? দেখ, আমার যতটুকু কথার জোর আছে যে অপর্ণা বেঁচে আছে, তোর কথা কিন্তু সেই জোরটা নেই। তখন কিঙ্কর বলে, এই কথাটা যদি ভুল হতো তাহলে সবথেকে বেশি আমি খুশি হতাম। কিন্তু আমি তো মিথ্যে বলে আসিনি। তখন মীরা ওকে জিজ্ঞেস করে, তোমাকে এসব কথা কে বলেছে? তুমি কি নিজের চোখে দেখেছ? দেখনি তো তাহলে কে বলেছে তোমাকে? আমি চাই তুমি একবার খোঁজ নিয়ে দেখো, যাতে আমার সব কথা মিথ্যে হয়, আমি যেন ভুল হই। তখন সুমি পাগলের মতো কাঁদতে কাঁদতে বলে, গত জন্মে নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম, যার জন্য আমার মেয়েটা এই পাপের ফল পাচ্ছে। এখানেই আজকের পর্বের আপডেট শেষ। দেখা হবে আগামী পর্বের নতুন আপডেট নিয়ে।